নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে সরু চাকলি পিঠার রেসিপি শেয়ার করব। চাল ভেজানো, চাল বাটা এসবের ঝামেলা ছাড়াই বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু সুন্দর সরু চাকলি পিঠা তৈরি করা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই পিঠা রেসিপিটা দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা, দেখো আমি এখানে পিঠে বানানোর জন্যে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো। এবার এই গুঁড়োটাকে আমি একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর আমি এই বাটি মেপেই ভর্তি করে এক বাটি জল দিয়ে দেবো। এবার এটাকে আগে ভালো করে মেশাবো, দেখবো যে এতে আর জল লাগবে কি না। এখন মনে হচ্ছে আর জল লাগবে না। এখন এই এক বাটি জল দিয়েই এটাকে একটু শুকনো শুকনো করে মেখে 5-7 মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো। খুব বেশি সময় রাখার দরকার নেই, মিনিট 5-7 রাখলেই হবে। দেখো ভালো করে বেশ শুকনো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এইভাবে ভালো করে মেশানোর পর এটাকে ঢেকে রেখে দেবো। এইটা কিন্তু অনেক সময় হঠাৎ পিঠে খেতে ইচ্ছে করলে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো, সুন্দর এতে করে সরু চাকলি পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি এটা ঢেকে রেখে দিচ্ছি মিনিট 5-7 জন্যে। আমি কিন্তু মিনিট 5-7 বাদেই ফিরে আসব, তোমরা কিন্তু কেউ স্কিপ্ট করে দিও না। একেবারে ঘড়ি ধরে আমি 7 মিনিট বাদে ফিরে এসেছি। এখন এর থেকে ঢাকনাটা সরাচ্ছি। এই 5-7 মিনিট ঢেকে রাখলে চালের গুঁড়োটা জল দিয়ে যে ভেজানো হয় সেটা বেশ সুন্দরভাবে চালের গুঁড়োটা জলের সাথে একেবারে মিশে ফুলে নরম হয়ে যায়। দেখো কতটা সুন্দরভাবে এটা বসে গেছে। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর যেই বাটিতে করে চালের গুঁড়ো নিয়েছিলাম আর যেই বাটিতে করে জল দিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি দুধ দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে তোমরা দুধের পরিবর্তে জলও দিতে পারো, আর এটায় কোনো গরম জল দেওয়ার দরকার নেই, ঠান্ডা জলেই হবে। আমিও যে দুধটা দিলাম এটা কিন্তু আগে গরম করা দুধ, কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডা দুধই এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে এবার এই চামচটা দিয়ে এই চালের গুঁড়োটাকে জল আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। সেই জন্যে প্রায় মিনিট 4 মতো এটাকে আমি এভাবেই চামচ দিয়ে ভালো করে মেশাবো, কারণ এটা অনেকটা চাপ বেঁধে আছে। ভালো করে না মেশালে তখন কিন্তু পিঠেটা ভালো হবে না। দেখো সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, মিশ্রণটা এইভাবে পাতলা করেছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এতে দিচ্ছি অল্প বেকিং সোডা। চামচটা এবার একটু তুলে নিচ্ছি, চামচ দিয়ে আর এটাকে মেশাবো না। এবার এটা ব্লেন্ডার দিয়ে মেশাবো। লবণ আর এই বেকিং সোডা এই দুটো জিনিস দেওয়ার পর ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই ব্লেন্ডার দিয়ে মেশালে চালের দলা পাকানো অংশটা আর একটুও থাকবে না। চামচে মেশালে অনেক সময় দলা পাকানো ভাবটা একটু থেকে যায়, তখন কিন্তু পিঠে বানানোর সময় অসুবিধে হয়। একেবারে বন্ধ না করে আমি কিন্তু ঘড়ি ধরে প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ডার দিয়ে ভালো করে মেশালাম। এবার চামচ দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো কতটা পাতলা করে মিশ্রণটা তৈরি করেছি। সরু চাকলি পিঠার এই ব্যাটারটা যত পাতলা হবে পিঠেটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবার আমি এই চামচটা সরিয়ে নেব, কারণ এই চামচটা ভীষণই ছোট চামচ, এতে করে ব্যাটারটা তোলা যাবে না। সেই জন্যে এই চামচটা সরিয়ে আরেকটু গভীর যে চামচ সেই চামচ নিচ্ছি। এরকম চামচ নিলে এই চামচ মেপে তুলতে সুবিধে হবে, তাহলে প্রত্যেকটা পিঠা একই রকম সাইজের হবে। আমার কাছে এই চামচ আছে, চামচ দিয়ে বানাবো। এবার এই ব্যাটারটা তো পুরো রেডি, চলো এবার পিঠা তৈরি করে নেব। তার জন্য দেখো প্যান বসিয়ে দিয়েছি, আর এইরকম অল্প তেল নেব।
জাস্ট একটু প্যানে ব্রাশ করে দেওয়ার মতো খুন্তি দিয়ে বুলিয়ে নেব। তারপর মেপে 1 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে চাড়িয়ে নেব। এভাবে চাড়িয়ে নেওয়ার পর 2 মিনিটের মতো এটাকে একটু হতে দেবো। এই পিঠে হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো কড়াতে কিন্তু একটুও জড়াচ্ছে না, সুন্দরভাবে এই পিঠেগুলো ছেড়ে যায়। দেখো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে ব্যাটারটা দেওয়ার পর 2 মিনিটের মতো রাখলেই কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে। অনেক সময় পিঠে খেতে হঠাৎ ইচ্ছে করলে এইভাবে চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিও। সবসময় চাল ভিজিয়েই যে সরু চাকলি পিঠে করতে হবে তার কোনো মানে নেই। এভাবে চালের গুঁড়ো দিয়েও সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়। একটা পিঠে হয়ে গেল। আর কিন্তু এতে তেল দেওয়ার দরকার নেই। এই কড়াইতে এবার যত পিঠেই বানাও না কেন এমনিই হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। চামচ মেপে 1 চামচ ব্যাটার দেওয়ার পর এভাবে যতটা সম্ভব সেটাকে পুরো কড়াইয়ের মধ্যে চাড়িয়ে নিলাম। আবারও এটাকে আমি 2 মিনিটের মতো হতে দেবো। 2 মিনিটের মতো সময় দিলেই কিন্তু পিঠেটা সুন্দরভাবে ছেড়ে যায়। আর প্রথম একটাতেই একটু তেল ব্রাশ করতে হয়, তারপর কিন্তু আর তেলও দিতে হবে না। দেখো সুন্দরভাবে পিঠেটা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আবারও একটা দিচ্ছি। আর কিন্তু একেবারেই যতগুলোই পিঠে বানাই না কেন আর কিন্তু তেল দেবো না। ওই প্রথম একবার তেল দিলেই হবে। আর প্রত্যেকটা পিঠে হতে প্রায় 2 মিনিটের মতো লাগে। 2 মিনিটের একটুও বেশি সময় লাগে না। দেওয়ার পর এইভাবে জাস্ট 2 মিনিট রেখে দিলেই এটা কিন্তু ছেড়ে যায়। দেখো সুন্দরভাবে আবারও একটা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা পিঠা আমি বানিয়ে নিলাম। তোমাদেরকে দেখাচ্ছি চলো যে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে কতটা পিঠা হয়েছে। দেখো কতটা পিঠে হয়েছে 1 বাটি মাত্র চালের গুঁড়ো দিয়ে। কারণ এই পিঠের ব্যাটারটা কিন্তু ভীষণই পাতলা বানাতে হয়। সেই জন্যে 1 বাটি চালের গুঁড়ো নিলেই এতগুলো পিঠে তৈরি হয়ে যাবে। এভাবে চালের গুঁড়ো দিয়ে সুন্দর সরু চাকলি পিঠাগুলো আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। চাল ভেজাতেও হবে না, চাল বাটতেও হবে না, শুধু দোকান থেকে কেনা চালের গুঁড়ো থাকলেই হবে। আর এই পিঠে খাওয়ার জন্যে এরকম যদি পাতলা গুড় থাকে আর কোনো কিচ্ছু লাগবে না। এই গুড় দিয়েই সুন্দর এই পিঠেগুলো লাগে খেতে। বন্ধুরা, আমার এই সরু চাকলি পিঠা তৈরি করাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে দোকানের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি পিঠাগুলো সবাই বানিয়ে নিতে পারে। এই সরু চাকলি পিঠা হঠাৎ খেতে ইচ্ছে করলেই কিন্তু এই গুঁড়ো ভিজিয়েই বানিয়ে নেওয়া যায়। এরকম শীতের সময় সন্ধেবেলার ডিনারে এরকম সরু চাকলি পিঠা থাকলে আর গুড় থাকলে আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা, আজকের মতো পিঠা রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য দিন দেখা হবে বন্ধুরা। টাটা।